তো সবাই বসে পড়েছে কারণ খিদে হয়ে গেছে। মাসি ডাল দেওয়া শুরু করেছে একদম প্রথম পাতেই। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বন্ধুরা সকালবেলা, সবাইকে সকালে সুপ্রভাত। তো সকালবেলা একবারে একদম সকালবেলা 7টা বাজে রেডি হয়ে বার হয়ে পড়লাম ঝড়খালির উদ্দেশ্যে মাসির বাড়িতে। 13 বছর পর মাসির বাড়িতে যাচ্ছি, পুরো পাক্কা 13 বছর পর। যাই না 13 বছর পর মাসির বাড়িতে যাচ্ছি, মাসি চিনতে পারবে কিনা। একদম অনেকদিন যাওয়া হয়ে ওঠেনি। তো মাসি সেদিন আমার সাথে ফোনেও সেইভাবে কথা, নাম্বার ছিল না, যোগাযোগ হয়ে ওঠেনি। তো মাসি বাবার কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল, ফোন করে খুব করে যেতে বলছে, ওই জন্য যাবো। তো মনটা আজকে খুব খুশি, খুব আনন্দে আছি যে 13 বছর পর মাসির বাড়িতে যাব। সব মাসির বাড়িতে যাব সেটা একটা আনন্দ। আর একটা আনন্দ আছে যে ঝড়খালি একটা টুরিস্ট স্পট, খুব সুন্দর জায়গা দেখার মতো। তো সেখানটায় যাব, মাসির বাড়িতে ঘুরবো, সেখানটাও ঘুরবো, সবকিছু মিলেমিশিয়ে সুন্দর পর্ব। আর ওখানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব, খুব ভালো লাগবে আশা করছি। তো চলো যাই। বেরিয়ে একবারে গুছিয়ে একবার রেডি হয়ে বেরিয়ে বললাম সোনামাকে নিয়ে। আর এই যে ঘুম থেকে টেনে টেনে তুলেছি, উঠছিল না সকালে, ওঠার মতো পরিস্থিতিতে নেই, কারণ অনেকটা সকাল তো ওর জন্য। তবুও তুললাম, কারণ অনেকটা রাস্তা, গাড়ি ঘোড়া জার্নি করে যাওয়াটা খুব কষ্টকর, কারণ এর বেলা হলে খুব ভিড় হয় ওর জন্য। তো চলো আর দেরি নাই, দেখো সকালবেলা ঘর থেকে বার হয়ে আর এই সোনারপুর স্টেশনে এসে আর লোকালটা ধরে নিলাম। আর লোকালটা পেয়ে গেছি মানে খুব সুবিধা। আগের তারিখ যাওয়ার সময় ভীষণ ভিড় হয়েছিল, একদম মেয়ে কান্নাকাটি করেছিল, ভীষণ ভয়ও হয়েছিল। আর আজকে খুব ভালো লাগছে যে আজকে গাড়িতে একদম ফ্রি, কারণ লোকাল ধরেছে তো টাইম মতো, ওর জন্য। তো বসে পড়লাম একবারে সোনামাকে নিয়ে। মা একটু টাটা করে দাও তো। বলে আমি বের করতে যাচ্ছি, বলে বের করতে যাচ্ছি, বের করতে। ওই যে দেখো ওইদিকে, ওই টাটা করে দাও, টাটা টাটা বলে বের করতে যাচ্ছি। এবার এখান থেকে গিয়ে আর ক্যানিং গেলাম। ক্যানিং থেকে আর ম্যাজিক গাড়ি ধরে আর ঝড়খালি বাজারে আসলাম। আর ক্যানিংয়ে ওখানে আমি আর কথা বলতে পারিনি, দেখাতেও পারিনি, কারণ ওখানে খুব ভিড় ছিল, ব্যস্ত ছিল, আর এ খুব কান্নাকাটি করছিল, ওই জন্য ওখানে আর আমি ফোন বার করতেও পারিনি, দেখাতে পারিনি। যাই হোক ওখান থেকে নেবে আর ট্রেন থেকে নেবে গাড়ি নিয়ে আর ঝড়খালি বাজারে আসলাম। আবার এখান থেকে অটো করে আমার বালিখাল ওখানে যেতে হবে। তো এখন দেখি সামনে এগিয়ে দেখি যে গাড়ি পাওয়া যায় কি বালিখালের। চলো এটা হচ্ছে ঝড়খালি বাজার। আমি এর আগে কোনোদিন ঝড়খালি বাজারে আসিনি, তো এসে দেখলাম খুব বাজারটা বড় আছে এবং খুব সুন্দর, বেশ ভালো বড় বাজার। এই যে আর সোনামায়ের বাবা সামনে গিয়ে আর গাড়ি ধরবে বলে একটু এগিয়ে যাচ্ছে। এই যে এই সামনে থেকে অটো দেবে, তো ওখান থেকে অটোটা ধরা হবে, ধরে আর বালিখালে যাওয়া হবে। ওখান থেকে একবারে ম্যাজিক ধরলেই বালিখালে ডাইরেক্ট যাওয়া যায়। তো ওখানে 1 ঘন্টা মিনিমাম দেরি করবে বলে আমরা আগেই চলে আসলাম গাড়ি ধরে, ঝড়খালির গাড়ি ধরে। তো এখানে গাড়িতে মনে পেয়ে গেছে, উঠে যাব এবারে। বালিখালে যাওয়ার জন্য অটো পেয়ে গেছি, আর অটোতে দেখুন এই যে বসে গেছি। সোনামাই কি গো বসে গেছো? অনেকটা লং রাস্তা, তবু কি হয়েছে
তাহলে রোদ্দুর খুব একটা লাগবে না, বুঝেছো? ওই যে একটু গ্যাস নেব। আমার বাবা পেছনে বসেছে সামনে, আর বসার ও বসলে অনেকটা অসুবিধা হবে, ওর জন্য পিছনে বসিয়ে দিয়েছি যে ধাক্কা খেলে পিছনে বসে খাও। আর সোনামা আর আমি মাঝখানে বসি যাতে ধাক্কা ওরা দুজন না খাই। পুরো রাস্তাটাই খারাপ নাকি? বালিখালে বাজারে আর লাভলাম লেবে, আর মেশো ওখানে গেছিল, আবার চিনতে পারবো না, তা দেখি মেশোর সাথে দেখা হয়ে গেছে। তো মেশো ওখানে কনফারেন্সে চাল তুলছে আর আমাদেরকে সামনে একটু এগিয়ে যেতে বলছে। তো আমরা বলছি হাঁটতে হাঁটতে যেতে লাগি, কারণ গরমও তো, রৌদ্র ছেড়েছে মানে গরম, তো রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবো গরমে, ওর জন্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। মেশো বলছে সামনে গিয়ে আর মাসির দেখা পাবে, ওর জন্য। তো মেশো দেখে চিনতে পেরেছে, এখন মাসি চিনতে পারবে কিনা কি জানি, 13-14 বছর পরে যাচ্ছি মানে অবাক কাণ্ড একটা। আর সোনামা আমার কোলে ছিল, ওকে এখন ওর বাবার কোলে ঘাড়ে তুলে দিয়েছি, তো ঘাড়ে করে নিয়ে আর ওপার থেকে ক্যামেরা করছি। ওই যে জিতেন্দ্র মন্ডল। জিতেন হ্যাঁ, ওই এই যাও, এই রাস্তায় যাচ্ছে, এই সাইডে ওই তো চাল ভরতে গেছে। হ্যাঁ মেসে দেখা হয়েছে। ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আসতে যাচ্ছে না। ও বাবা, ওই দাঁড়িয়ে আছে কোথায়? ওখানে বাবা, ওদের হাতেই ব্যাগটা। এদিকে আসা মানে এদিকে আসা হয় না, তো যার জন্য আমাদের কাছে খুব দূর লাগছে, আমার কাছে তো খুব দূর লাগছে রৌদ্রের মতো। আর আমি ভেবেছি গাড়িতে গাড়িতে যাব, গিয়ে একবারে বাড়ির ধারে লেগে পড়বো, ওই জন্য ছাতা নিই। তো আমার কাছে খুব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। ওই তো দাঁড়িয়ে আসছে, ওই তো দাঁড়িয়ে আসছে, গাড়ি চল যাচ্ছে। মাসিদের বাড়ি চলে আসলাম, এসে আর হচ্ছে কাপড় জামা খুললাম, কারণ খুব গরম লেগেছে। আসার পর কাপড় জামা সব খুলে ফেলেছি, খুলে আর চেঞ্জ করে নাবিটা পরে নিয়েছি। আর মেসোর সাথে ওখানে তো দেখা হয়েছিল, এখনো মেসো এসে পারি না। মাসি এই যে এখানে, মাসি তো দেখে খুব খুশি, অনেকদিন পরে এসেছে, দেখে চিনতেও পেরেছে, মানে 13 বছর পরে, 14 বছর পরে, কতদিন পরে দেখা হলো না মাসি তোমার সাথে? না না, অনেকদিন পরে। তখন আমি ছিলাম না, তো মার অসুস্থ ছিল, ক্যান্সার হয়েছিল মা, তো তখন না ও ছিল না, তখন হচ্ছে মাসি গেছিল, তো মাসি ভুলে গেছে, মাসি তখন গেছিল, আমি তখন ছিলাম না। এই অনেকদিন পরে, তো অনেকদিন পরে দেখা হচ্ছে, অনেকদিন পরে, তো দেখে খুব ভালো লাগছে। আর মাসি ঠিক চিনতে পেরেছে, দেখে যতদিন পরে হোক তো দেখেছে এক সময়। আর কতদিন হ্যাঁ ও গিয়ে একবার চিনতে পেরেছে। ও দেখে আমি গাড়িতে বসে আছি, আমি তো গাড়ি থেকে লাভছি না, আমি ফোন করে দেখি যে ওইখানে লাভতে বলে, ওইখানে লাভবো, বসে আছি। মেসো বলছে কি মেয়েকে পাঠিয়ে দিচ্ছি, আর ও দেখি সেই অলরেডি গিয়ে দাঁড়িয়ে গেছে অটোর ধারে, গিয়ে দাঁড়িয়ে পড়েছে আমার ধারে, একদম আমার ধারে গিয়ে আমার দেখে যাচ্ছে। ছাগলটা দেখিয়ে দাঁড়া, দিদিদেরকে দি দাঁড়া। মাসি একটু আবার ছাগলে দুপুর হয়ে গেছে তো, জলটা খাবি আসতে গেছে, যাক আসলে আর তারপরে আমি স্নান ফান করবো, করে তারপরে খাওয়া দাওয়াটা করবো, কারণ খেতে পেরে গেছে। ছেড়িস না, দেখো গাল দিয়ে দেখো কি করছে। আরে ও দুষ্টু খুব এমনি। তুই কি করছিস? কোথায় এসেছিস জানিস? তুই দুষ্টুমি করছিস। দেখো না, বসে আছে দেখো, শুধু বসে আছে দেখো, খুলে ফেলেছে, বসে আছে দেখো না, শুধু বসে আছে দেখো। দিদিদেরকে খাবার দিয়ে ওরা তো খাবে, ও দিদুন তো চলে গেছে ছাগলের জল দিতে। তোমার মতো ছোট্ট ছাগলের বাচ্চা কে করছে?
দুটো হয়েছে? এই দুটো হচ্ছে মানে মাসি ছেলে দাদা আছে, দাদার ছেলে আর মেয়ে। আর দাদা আর বৌদি বাড়িতে নেই, ওরা হচ্ছে কাজের জন্য সে বাইরে চলে গেছে সুরাটে, ওরা ওখানে সুরাটেই থাকে। আর ছেলে মেয়ে মাসি আর মেসো 3-4 জন থাকে। তো আমাদের আসার কথা এখন নয়, ওরা আসলে আসার কথা। তো হচ্ছে আমি ভাবলাম যে মাসি বারবারই বলছে যে ওরা আসেনি, তা কি হয়েছে, এসে ঘুরে যা। তো ওর জন্য আবার আসলাম, বারবার বলছে বলে মাসি বলছে তখন আবার আসবি, এখন ঘুরে যা। তা আমি এইদিকে দেখিনি, আসার পরই যখন বড় নদীর রাস্তায় উঠেছি, কি বড় নদীর রাস্তা, মানে দেখার মতো, মানে আমি কোনোদিনই চোখে দেখিনি এরকম এত বড় নদীর রাস্তা আর এত বড় নদী। তো এখন তো সবে সবে আসলাম, এর পরে আমি ঠিক ভিডিওতে দেখিয়ে দেবো চারিধারের পরিবেশটা, ঝড়খালির এই যে ঝড়খালির যে বড় নদী, আর এই পঞ্চমুখ হেন তেন করে এরকম বিভিন্ন আছে আশেপাশে, তো সবটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আজকে তো আসলাম সবে সবে, দাঁড়াও দিদিকে দেবো তো। ভাত খেতে বসে বললাম, আর মেসো চান করে আসছে, আর আমরা তো সবাই বসে পড়েছি কারণ খিদে হয়ে গেছে। আর মাসি ডাল দেওয়া শুরু করেছে একদম প্রথম পাতেই। ডালটা মাসি রান্না করেছে বেশ ভালো। আর এই ডালগুলো দিয়ে না, এই ডাল আর মোটা চাল মাসি খুব টেস্ট হয়। হ্যাঁ, এই ডাল দিয়ে মোটা চাল খুব টেস্ট। ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্ট মাসি। এই মাসি ডাল রান্না করে খুব সুন্দর লেগেছে, ডালটা দারুণ। আর তোমার মাও তো ডাল ভালো রান্না করে, সব একই লোক না? আর মোটা চাল দিয়ে আর মসুরির ডাল দারুণ টেস্ট হয়েছে। আর ওখানে মনে হয় তেলাপিয়া মাছ দিয়ে আর পালং শাক, আলু একদম গ্রামের সবজি, গ্রামের এখন শীতকালীন সবজি, শীতকালে তো এখন ওইসবই চলবে। আর বারান্দা এখন ঝাড় ডাউন করে উঠলাও দিন খাই নাও দিন। ও জামাইরা কেউ অন্য কুটুম্ব না, সব নিজেকে জামাই ফোনেলাম। তো নিজেদের জামাই ফোন আবার অসুবিধা হচ্ছে, নিজেকে মাইয়েছে। তারা এখন বামার বাড়ি আইয়েছে, বামার বাড়ির মতো। তুই এখানে বল, ওর মাথা খারাপ করবো। ডাল দিয়ে দুটা খায়, তা দুষ্টু করছিস কেন? খাচ্ছে না, রাত্রে মাসে ওর ওই হাড়ের মধ্যে আপেল দিয়ে দিতে। খেয়ে নাও তুমি। খাওয়া দাওয়া তো বসে বললাম, আর আমি তো শুরু করে দিয়েছি খেতে। আর মাসি ভাত বাড়া আছে, মাসি জামাই আর মেসো একসাথে বসবে। আর আমার খেতে লেগেছে বলে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বামার বাড়ি আইছি, মাসি বলছে তোরা মেসে বামার বাড়ি আইছি, তোরা খেতে লাগা পরে পরে। আর জামাই তো ক্যামেরার পারে আসছে, মানে ও একটু পরে বসবে। তো আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। বামার বাড়ি আসলি ও কোনো সমস্যা নেই, যখন ইচ্ছা তখন খাতি পারে। এটা ঠিক তো, বামার বাড়ি আসলি যখন ইচ্ছা তখন। ভিডিওটা এখানে শেষ করবো। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্রথমবার যারা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে। দাঁড়া।